হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব পুজোয় রিলিজ হতে চলা দেবের নতুন ছবি টেক্কার টিজারের, যেটা কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে। কেমন লাগলো আমার এই টিজারটা ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর কোনো কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সৃজিত মুখার্জির ছবি পুজোতে রিলিজ করবে এইবার, এবং সত্যি কথা বলতে যে বহুরূপীর টিজার আসার পরে এটা বলতেই হচ্ছে যে এই ছবিটা কিন্তু একটা আন্ডারডগ হিসেবে শুরু করছে, কারণ এর প্রমোশন অনেক লেটে স্টার্ট হয়েছে, এর ক্যারেক্টার রিভিল অনেক পরে হয়েছে। কিন্তু আজকে টিজার আসার পরে একটা জিনিস পরিষ্কার, সেটা হচ্ছে পুজোয় কিন্তু লড়াইটা একদম একতরফা হবে না। এই ছবিটাও যে একটা আন্ডারডগ হিসেবে শুরু করলেও এই ছবিটাও কিন্তু একটা বেশ ভালো চ্যালেঞ্জ জানাবে বহুরূপীর মতো ছবিকে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল। সৃজিত মুখার্জি এই ছবিটাকে বুনেছেন মূলত একটা গল্প দিয়ে, যে গল্পটার সেন্ট্রাল প্লট পয়েন্ট হচ্ছে একটা বাচ্চাকে একটা অভিজাত স্কুলের সামনে থেকে একটা একদম নিম্ন সমাজের একজন মানুষ সে কিন্তু অপহরণ করে নিচ্ছে। সেই ক্যারেক্টারটা এখানে প্লে করছে দেব, যে ক্যারেক্টারটার নাম হচ্ছে ইখলাক। এবং সেখান থেকেই শুরু হচ্ছে গল্প, 48 ঘন্টার গল্প, যেখানে বাচ্চাটাকে হোস্টেজ বানিয়ে নিজের কিছু দাবি, নিজের কিছু কথা সে সামনে রাখতে চায় সমাজের। এবং সেটা কিন্তু কোনো টাকা পয়সার দাবি নয়, দাবি হচ্ছে নিজের কিছু ফান্ডামেন্টাল রাইটসের, যেটা বিভিন্ন সময় আমরা কিন্তু সমাজের এই স্তরের মানুষের জন্য সবসময় ক্ষুণ্ণ হয়ে থাকে। তো এরকমই একটা এঙ্গেজিং স্টোরি লাইন রয়েছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি এটা রিভিল করা হয়েছে, বাট আমি কোয়াইট শিওর যে এটাই স্টোরি লাইন নয়। এর শেষে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্ন থাকবে, সেটা সৃজিত মুখার্জির মানে চিরাচরিত যে ধরনের উনি করে থাকেন সেগুলো থাকবে, সেই জায়গাটা এখানে রিভিলই করা হবে না, দ্যাটস ফর শিওর। বাট যেটা ভালো লাগছে সেটা হচ্ছে দেবকে অনেকদিন বাদে এরকম একটা ইম্পর্টেন্ট, মানে এরকম একটা ডিফারেন্ট ক্যারেক্টারে অভিনয় করতে। কারণ দেব অ্যাজ অ্যান অ্যাক্টর আমরা কিন্তু বহুবার তার প্রমাণ পেয়েছি। আমরা সাজবাতির মতো ছবি দেখেছি, আমরা পাশাপাশি দেখেছি হচ্ছে তোমার বুনো হাঁসের মতো ছবি, যে ছবিগুলো নিয়ে সেই অর্থে কথা হয় না। তো সেই স্টারডামটাকে পিছনে ফেলে রেখে অভিনেতা দেবকে এখানে কিন্তু নতুনভাবে ডিসকভার করা হয়েছে। সেটা তার লুকস এবং তার জেস্চার, কথা বলা, সমস্ত জিনিস দিয়ে ভালো লাগছে এবং ভীষণভাবে দেবের সাথে যাচ্ছে এই ক্যারেক্টারটা। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ডলি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে বাকি ক্যারেক্টারগুলোকে টিজারে খুব একটা স্পেস দেওয়া হয়নি, তারা জাস্ট তাদের ইন্ট্রোডাকশনটা হয়েছে। স্বস্তিকা দি যে বাচ্চাটার মা, বা ধরো রুক্মিণী এখানে পুলিশ ইনভেস্টিগেশন করছে, পরান্দা রয়েছে সে একজন পলিটিশিয়ান, টোটাদা রয়েছে, তাদের শুধু মানে ফেসগুলো রিভিল করা হয়েছে, দ্যাটস ইট। পুরো মানে টিজারটা জুড়েই কিন্তু হচ্ছে দেব, এবং দেবকে সেন্টার করেই বানানো হয়েছে। এবং দেবের যে ডায়লগসগুলো রয়েছে খুব ভালো করে শুনলে বোঝা যাবে যে বেসিক্যালি দেবের ডায়লগসগুলো রয়েছে কিন্তু দ্য ফাইট এগেনস্ট দ্য সোসাইটি। সে কিন্তু বাচ্চাটাকে একটা মিডিয়াম হিসেবে ইউজ করছে, বাট তার লড়াইটা কিন্তু আজকে কিন্তু সমাজকে ঘিরে, সমাজের বিভিন্ন ধরনের যে মানসিকতা, সেই মানসিকতাগুলোকে ঘিরে সেটাকে সে বারবার চ্যালেঞ্জ করছে এবং বলছে এতদিন শোনেনি তো কী হয়েছে, এরপর শোনা শুরু করবে। সো দ্যাট শর্ট অফ মানে এই জিনিসগুলোই মূলত টিজারে জায়গা পেয়েছে। টিজারের ওভারঅল মানে কাটগুলো খুব ভালো, মানে কয়েকটা জায়গায় ডিজলভ, মানে তোমার ডিজলভ বলছি, তোমার ফেড ইন ফেড আউট হচ্ছে, সেগুলো টেন্সটাকে বিল্ড আপ করছে। এবং যে জায়গাটায় এক্স্যাক্টলি মানে যেখানে গিয়ে কিন্তু টিজারটা শেষ হচ্ছে, সেই কাটটু মানে ওই জায়গাটাই কিন্তু একটা অসাধারণ জায়গা রয়েছে, যেখানে কিন্তু কমান্ডোসগুলো স্পেশাল মানে ট্রেন্ড ফোর্স যখন কাঁচের উপর দিয়ে নেমে আসছে, মানে এত বড় স্কেলে যখন চলে গেছে ঘটনাটা, সেইখানেই গিয়ে টিজারটা কিন্তু এন্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ দি টিজার। মানে মনের মধ্যে একটা আগ্রহ থাকতে যাবে এরপরে কী হবে, ডেফিনেটলি সেটা হয়তো ট্রেলারে রিভিল করা হবে। সো ওভারঅল খুব এঙ্গেজিং লাগলো ট্রেলারটা। একটাই জায়গা যেটা আমার মনে হয়েছে খামতি, সেটা হচ্ছে এর যে মানে তোমার টাইটেল কার্ডের যে সমস্ত গ্রাফিক্সগুলো দেখানো হচ্ছে, সেই গ্রাফিক্সগুলো না কোথাও না এই মানে গল্পটার সাথে একটু খাপ ছাড়া লাগছে। দুটো কার্ড আসছে, একটার সাথে ক্ল্যাশ করছে, করে সেটা স্কোয়াশ করে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এই সমস্ত জিনিসগুলো। এবং সেটার মানে গ্রাফিক্সের কোয়ালিটি ওভারঅল দেখলেন আমার সামহাও কোথাও একটুখানি এটার সাথে খাপ ছাড়া বলে মনে হচ্ছে। আদারওয়াইজ দ্য টিজার লুকস গুড, কাটসগুলো ভালো লাগছে, দেবকে ভালো লাগছে। একটা ছবির একটা অ্যান্টিসিপেশন তৈরি হচ্ছে যে এই ছবিটাও কিন্তু একটা বক্স অফিসে পুজোর কি যে মানে কালেকশনে, সেখানে কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তো এটাই ছিল আমার মূলত রিভিউ অ্যাবাউট দ্য টিজার অফ টেক্কা। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানাতে পারো। আর কোনো কিছু যদি এই ভিডিও থেকে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে তোমার সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।